আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা 3 নাম্বার সলভ করব। আগের ভিডিওতে 1 এবং 2 নাম্বার সলভ করেছিলাম। এবার আমরা 3 নাম্বার ভিডিও। 3 নাম্বারটা কি বলছে দেখো। 3 নাম্বারটা বলছে যে উদাহরণ দাও। প্রথম নম্বরটা বলছে দেখো, সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। সমমাত্রিক প্রতিসম এবং চক্রক্রমিক বহুপদী। আচ্ছা, সমমাত্রিক দেখো, এই সমমাত্রিক প্রতিসম এবং চক্রক্রমিকের উপর আমরা একটা ভিডিও বানাচ্ছি। আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওতে আসবে। সমমাত্রিক মানে হচ্ছে সমমাত্রিক প্রতিসম এবং চক্রক্রমিক। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাকে যে কাজটা করা লাগবে, যদি চক্রক্রমিক থাকে তাহলে আমরা চক্রক্রমিকটাকে প্রাধান্য দিব। আগে চক্রক্রমিকের কাজ করব। যদি চক্রক্রমিক হয় তাহলে সেটা প্রতিসম হবে। হ্যাঁ, তাহলে দেখি আমরা। ধরো 3 নম্বরে 1 নম্বরটা নিলাম x প্লাস y প্লাস z। দেখো তো, এটা বলছে সমমাত্রিক। এটা বলছে কি সমমাত্রিক। সমমাত্রিক মানে কত? মাত্রা সমান। আচ্ছা, সবগুলোর মাত্রা কত করে বলতো? সবগুলোর মাত্রা হচ্ছে দেখো, প্রথমটার মাত্রা হচ্ছে 1, দ্বিতীয়টার মাত্রা 1, তৃতীয়টার মাত্রা কত? 1। তার মানে সমমাত্রিক। এবার বলছে প্রতিসম। প্রতিসম মানে কি? প্রতিসম মানে হচ্ছে যে কোনো দুইটা চলকের পাশাপাশি পরিবর্তন করার পরেও যদি আগের রাশিটা ফেরত পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি প্রতিসম রাশি। বুঝছি? দেখি যে পাশাপাশি পরিবর্তন মানে কি। দেখো x আর y নিয়ে তুমি কাজ করবে, যে x এর পরিবর্তে y বসাবে আর y এর পরিবর্তে আবার কি বসাবে? x বসাবে। তারপরেও যদি রাশিটার পরিবর্তন না হয় তাহলে সেটা প্রতিসম। দেখো তো, x এর পরিবর্তে যদি y বসাই আর y এর পরিবর্তে যদি x বসাই আর z এর মধ্যে থাকবে, z নিয়ে আমার কোনো কাজ নেই, তাহলে এই রাশিটা আর এই রাশিটা কি সেম? হ্যাঁ, সেম। তাহলে এটা একটা প্রতিসম। তার মানে সমমাত্রিক প্রতিসম হয়েছে। এবার চক্রক্রমিক দেখবো চক্রক্রমিক কিনা। চক্রক্রমিক হওয়ার জন্য আমার যে কাজটা হচ্ছে যে x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে z বসাবো, z এর পরিবর্তে x বসাবো। দেখো তো, তাহলে এটা আর এটা সেম কিনা? হ্যাঁ, এটাও সেম। তার মানে এটা চক্রক্রমিক রাশির পড়ে। তার মানে তিনটা শর্তই মেনেছে। তার মানে আমার এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, x y z এটা হচ্ছে কি অ্যানসার। কেউ যদি এটা করে দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাও দেখবে তিনটা শর্তই খাটবে এটার ক্ষেত্রে। তাহলে এটা অ্যানসার হতে পারে, এটা অ্যানসার হতে পারে, এরকম অনেক অ্যানসার হতে পারে। ঠিক আছে, এবার 2 নাম্বারটা দেখি। বলছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক না। যেহেতু বলছে চক্রক্রমিক না, তাহলে চক্রক্রমিক না হওয়ার শর্ত কি? আমরা যদি চলকের মান দুইটা করি, চলকের মান 3 এর চাইতে যদি কমাই দিই তাহলে চক্রক্রমিক হবে না। দেখো, তাহলে আমরা যদি x y এটা করি তাহলে দেখো এটা কিন্তু 2 নাম্বার। 3 আর 2 হচ্ছে যে সমমাত্রিক প্রতিসম কিন্তু চক্রক্রমিক না। x y এটা কি চক্রক্রমিক? এটা চক্রক্রমিক নয়, কারণ তিনটা চলক নাই। তার মানে এটা চক্রক্রমিক নয়। এবার দেখো তো, প্রতিসম এবং সমমাত্রিক। আচ্ছা, মাত্রা দুইটারই কত করে? 1 করে। তার মানে এটা একটা সমমাত্রিক বহুপদী। এবার দেখো প্রতিসম। প্রতিসম হওয়ার জন্য x এর পরিবর্তে y বসাবো আর y এর পরিবর্তে x বসাবো। দেখো তো এটা আর এটা সেম কিনা? সেম। তাহলে x y এটা একটা অ্যানসার। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো কি বলছে। 3 নাম্বারটা বলছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী কিন্তু প্রতিসম নয়। তো দেখো, এই অঙ্কটা করার জন্য আমি যে কাজটা করি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি লিখলাম দেখো, x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার। এইবার x এর পরবর্তী চলক কি? y। তাহলে তুমি এটার পাশে y দিবে। y এর পরবর্তী চলক কি? z। আর z এর পরবর্তী চলক কি? x। তার মানে দেখো, এইটা যদি আমি এবার মিলাই 3 নম্বরে দেখো সমমাত্রিক, 2 এর আগে 3, 2 এর আগে 3, 2 এর আগে 3, সমমাত্রিক। তারপর বলছে চক্রক্রমিক বহুপদী রাশি। চক্রক্রমিক বহুপদী রাশি দেখবো এটা চক্রক্রমিক কিনা।
তো চক্রক্রমিক কিনা এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে x এর পরিবর্তে y বসা লাগবে, তার মানে y স্কয়ার আর y এর পরিবর্তে z প্লাস y এর পরিবর্তে z স্কয়ার, z এর পরিবর্তে x আর z এর পরিবর্তে x স্কয়ার, x এর পরিবর্তে y। দেখো তো এটা আর এটা সেম কিনা, x স্কয়ার y x স্কয়ার y, তারপর হচ্ছে y স্কয়ার z y স্কয়ার z, z স্কয়ার x z স্কয়ার x, এটা আমার মিলেছে, এটা আমার এই শর্তে মিলেছে চক্রক্রমিক, কিন্তু প্রতিসম নয়। দেখো এই রাশিটা প্রতিসম কিনা, x এর পরিবর্তে যদি y বসাই তার মানে y স্কয়ার, আর y এর পরিবর্তে কি বসাতে হবে x বসাতে হবে, প্লাস y এর পরিবর্তে x স্কয়ার আর x এর পরিবর্তে z এর পরিবর্তে z, কারণ প্রতিসমের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করা লাগবে, দুইটা চলক নিয়ে। তারপরে দেখো z এর পরিবর্তে z থাকলো, x এর পরিবর্তে y, x এর পরিবর্তে কি y। দেখো তো এটা আর এটা কি সেম কিনা, y স্কয়ার x y স্কয়ার x, দেখো এই y স্কয়ার x এখানে কোথাও নাই, x স্কয়ার আছে কিন্তু y স্কয়ার x কোথাও আছে কি না, তার মানে এটা প্রতিসম নয়, প্রতিসম নয়, তার মানে आंसर কোনটা, आंसर হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো তো এইবার 4 নাম্বারটা বলছে যে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম সমমাত্রিক নয়। তাহলে আমি যদি দেখো চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক হওয়ার জন্য কি চক্রক্রমকে আমি প্রাধান্য দেব x y z। দেখো কিন্তু কি বলছে যে সমমাত্রিক হওয়া যাবে না, তার মানে সমমাত্রিক হওয়া যাবে না এরকম আরো একটা চক্রক্রমিক রাশি নি যাদের হচ্ছে যে মাত্রা সেম হবে না। তাহলে আমরা যদি এটা লিখি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দেখো এবার আমার লাভে থেকে কি হয়েছে যে x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। দেখো এই শেষে যদি আমি দেখি যে সমমাত্রিক নয় লেখা আছে কিন্তু সমমাত্রিক নয়, তাহলে দেখো পাওয়ার এক করে এখানে এক এখানে এক এখানে, কিন্তু এগুলাতে কত 2 করে, তাহলে এটা আমার শর্তে মানেছে যে সমমাত্রিক নয়। এবার বলছে চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক না এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব যে x এর পরিবর্তে y y এর পরিবর্তে z আর z এর পরিবর্তে কি x, প্লাস x এর পরিবর্তে y স্কয়ার, x এর পরিবর্তে y আর স্কয়ারটা স্কয়ারের মতো থাকে, y এর পরিবর্তে z আর z এর পরিবর্তে x স্কয়ার। দেখো তো y আছে z আছে x আছে y স্কয়ার আছে z স্কয়ার আছে x স্কয়ার আছে x স্কয়ার আছে, তার মানে আমরা বুঝি যে এটা এই শর্ত মেনে গেছে। এবার দেখব যে প্রতিসম কিনা, দেখো তো এই রাশিটা প্রতিসম কিনা, x এর পরিবর্তে কি বসাবো y বসাবো, আর y এর পরিবর্তে কি বসাবো x বসাবো, z এর মতই থাকলো। ঠিক আছে, তাহলে দেখো x এর পরিবর্তে কি বসাবো y বসাবো, y এর পরিবর্তে কি বসাবো x বসাবো, আর z এর মধ্যে থাকলো। দেখো তো এটা আর এটা দেখতে সেম না, y আছে x আছে z আছে y স্কয়ার আছে x স্কয়ার আছে z স্কয়ার আছে z স্কয়ার আছে, তার মানে এটা প্রতিসম হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে 3 নাম্বারটা ছিল। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কোন প্রবলেম থাকলে কমেন্টে জানাও। পরবর্তী লেকচারে আমরা 4 নাম্বার থেকে স্টার্ট করব।